আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আসলে আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গার্মেন্টস মার্চেন্ডাইজিং এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ এই দুটো বিষয় নিয়ে। But I have no enough experience about garment sector in garments merchandising, but I have little idea about merchandising. Because of garments merchandising একটা বড় জিনিস। আর গার্মেন্টস অ্যাক্সেসরিজ মার্চেন্ডাইজিং এর মধ্যে একটা ক্ষুদ্র জিনিস। যারা মার্চেন্ডাইজিং করছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে বা বাইং হাউজে, তাদেরকে বলবো মার্চেন্ডাইজিং অনেক বড় দক্ষতার একটা বিষয় এবং একজন মার্চেন্ডাইজার টোটাল বিষয়টা তদারকি করেন। যখন একটা গার্মেন্টস মেক করা থেকে শুরু করে এবং এটা প্রাইসিং থেকে শুরু করে সব কিছু, ফেব্রিক থেকে শুরু করে সব কিছুই উনি একজন মার্চেন্ডাইজার এটাকে হিসেব নিকেশ করেন কিভাবে একটা গার্মেন্টস তৈরি করতে হবে এবং কিভাবে এই গার্মেন্টসটা প্রাইসিং করতে হবে এবং কতটুকু ফেব্রিক লাগে। একজন দক্ষ মার্চেন্ডাইজার এই যে মার্চেন্ডাইজিংটা করছেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ একটা গার্মেন্টসের মূল যে বিষয় সেটা হচ্ছে ফেব্রিক। একটা গার্মেন্টসে কতটুকু ফেব্রিক লাগে সেটা তো অবশ্যই জানতে হবে এবং তারপরে এই গার্মেন্টসটা সেলাই করতে গার্মেন্টস ফ্যাক্টরির সিএমটা কত সেটাও প্রাইসিংয়ে ভেরি ইম্পর্টেন্ট। বাট পাশাপাশি এই গার্মেন্টসটা মেক করতে অ্যাক্সেসরিজের ভূমিকা কিন্তু একেবারেই কম না। কারণ আপনার একটা শার্ট বা একটা গেঞ্জি, একটা টি শার্ট, একটা পোলো শার্ট, একটা সোয়েটার, একটা ডেনিমের প্যান্ট, নিট ওভেন সোয়েটার, যা কিছুই আপনি করেন না কেন অ্যাক্সেসরিজ ছোট্ট একটা জিনিস হলেও এটা বড় একটা ভূমিকা রাখে। কারণ আপনাকে দরকার হবে গার্মেন্টস অ্যাক্সেসরিজের মার্চেন্ডাইজিং যখন করবেন তখন অবশ্যই আপনার প্রাইসিংটা করতে হলে অ্যাক্সেসরিজটা জানতে হবে এবং এটার প্রাইসিংটাও আপনাকে দরকার হবে এবং তখন আপনার দরকার হবে একজন দক্ষ অ্যাক্সেসরিজ সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারের। কারণ কি আপনি যখন একটা গার্মেন্টস তৈরি করছেন আপনার এই গার্মেন্টসটায় কতটুকু সুতা লাগছে এটা আপনাকে জানতে হবে। এই গার্মেন্টসটা সুইং থেকে শুরু করে সুইং, ফিনিশিং এবং প্যাকেজিংয়ে প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেসরিজ অনেক বড় একটা ভূমিকা পালন করে। গার্মেন্টস অ্যাক্সেসরিজ ধরেন আপনি যখন সুইং করছেন তখন সুতা লাগছে, বাটন লাগছে, আপনি প্যাকেজিং করছেন তখন ফিনিশিং আইটেম লাগছে, হ্যাংটেক লাগছে আপনার এবং ফাইনালি যখন সুইং করবেন এটার জন্য কেয়ার লেভেল লাগবে, মেইন লেভেল লাগবে, সাইজ লেভেল লাগবে, ওভেন মেইন লেভেল লাগবে, কেয়ার কম্পোজিশন লেভেলগুলো অবশ্যই দরকার হবে সুইং এর সময়। এবং যখন ফাইনালি আপনি এটাকে পলি করবেন, ফিনিশিং এ যে পলি করবেন তখন অবশ্যই পলি লাগবে, পলি স্টিকার লাগবে এবং যখন আপনার এটাকে কার্টুনের ভিতরে প্যাকেজিং করবেন তখন অবশ্যই আপনাকে একটা কার্টুন লাগবে এবং কার্টুনটা যখন ফাইনালি এটাকে পেস্টিং করবেন, গাম পেস্টিং করবেন, যখন আপনাকে গাম টেপ লাগবে, গাম টেপটা আপনার দরকার হবে। তো দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একজন মার্চেন্ডাইজারের সবকিছু দক্ষতা তো আছেই, থাকতে হবে, পাশাপাশি অ্যাক্সেসরিজের উপরে ভালো দক্ষতা অবশ্যই থাকতে হবে। কারণ অ্যাক্সেসরিজ অনেক বিশাল একটা পার্ট। তো গার্মেন্টস অ্যাক্সেসরিজ নিয়ে যারা কিছু জানার থাকে, যদি বলার থাকে, প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি গার্মেন্টস অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছি দীর্ঘ প্রায় 18 বছর। তো আমার নিজস্ব ম্যানুফ্যাকচার ইউনিট আছে এবং আমি একজন গার্মেন্টস অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচার প্লাস সাপ্লায়ার। তো সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা গার্মেন্টস মার্চেন্ডাইজিং শিখছেন তাদেরকে অবশ্যই মার্চেন্ডাইজারদের কাছ থেকে এই জিনিসটা আপনাদের ভালোভাবে রপ্ত করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ছাড়া আপনি শুধু মার্চেন্ডাইজিং দিয়ে আপনি কিন্তু আপনার সবকিছু করতে পারবেন না এবং দেখা যাচ্ছে গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর ভিতরে অ্যাক্সেসরিজ অনেক বড় একটা পার্ট। আমি জাস্ট এতটুকুই বলার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।